এইচএসসি 26, তুমি কি সারাদিন বই নিয়ে 10 থেকে 12 ঘন্টা বসে থাকো, কিন্তু দিন শেষে মনে হয় ভাই কোনো আউটপুটই আসতেছে না, লেকচার দেখতেছি মনে হচ্ছে কিছুই হচ্ছে না, যেখানে আছে ওখানে আটকে আছে। এক্সাম হলে বা তুমি যেখানে কোচিং এ পরীক্ষা দাও না কেন, ডেইলি বা উইকলি দিতে গেলে তোমার মনে হয় বা মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এনার্জি তোমার বডিতে আর কোনো নাই। তাহলে প্রবলেমটা আসলে তোমার এফোর্টে না, প্রবলেমটা হলো তোমার স্ট্র্যাটেজিতে, তুমি যে স্ট্র্যাটেজিতে পড়তেছো। এখানে আমরা খুবই পাওয়ারফুল একটা রুল আনবো, যেটাকে বলা হয় দা পারিতো প্রিন্সিপাল। পারিতো প্রিন্সিপাল বেসিক্যালি 80-20 রুলও বলা হয়। সো বেসিক্যালি এখানে যেটা করা হয়, মানে এটার যে মেইন যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা না বলে এটার যে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন যদি বলি, যে তোমার 80% রেজাল্ট আসে তোমার 20% হাই, মানে হাই এফিসিয়েন্সি বা হাই ইম্প্যাক্ট এফোর্ট থেকে। আজকে আমি দেখাবো যে কিভাবে তোমার এই 20% রোল, তোমার যে ব্রেইন, সেই ব্রেইনকে একদম একটা কাজে ফুল ফোকাস রাখে, এবং ইসলামে কিভাবে আমাদের এই 80-20 প্রিন্সিপালকে দেখা হয়। সবার আগে আসি যে আসলে আমাদের ব্রেইনটা ভাই কিভাবে কাজ করে। যখন আমরা একটা বড় চ্যাপ্টারের সবকিছু নিয়ে বসি বা একটা বিশাল বড় লেকচার দিতে যাই, তখন আমাদের ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্সে কগনিটিভ ওভারলোড হয়। ব্রেইন প্যানিক মোডে চলে যায় এবং স্ট্রেস হরমোন কর্টিসল সেখান থেকে রিলিজ হয়, যার কারণে তুমি পড়া ভুলে যাও এবং ডিমোটিভেট ফিল হয় যে এত বড় ক্লাস কেমনে করবো, এতগুলো প্র্যাকটিস কখন করবো। কিন্তু যখন তুমি পারিত প্রিন্সিপাল ফলো করো, তখন শুরুতেই সবকিছু না পড়ে তুমি শুধু ক্রিটিক্যাল 20% হাই ইল কনসেপ্টেই বেশি ফোকাস দাও, তখন ম্যাজিক স্টার্ট হয়। যখনই তুমি ওই 20% টপিক পরে প্রিভিয়াস এর কোনো একটা কোশ্চেন সলভ করে দাও, তখন ব্রেইনে তোমার ডোপামিন রিলিজ হয়। ডোপামিন হলো ব্রেইনের রিওয়ার্ড সিস্টেম বা এটা মোটিভেশন আমাদেরকে দেয় একই সাথে। এবং এই ডোপামিন রিলিজ হওয়ার সাথে সাথে তোমার ব্রেইন বলে কি, যে আমি পারছি, আমার কনফিডেন্স বেড়ে গেছে। এটা একটা পজিটিভ ফিডব্যাক লুপের মতো কম্পাউন্ডিং ইফেক্ট চলতে থাকে। এবং এই ছোট্ট একটা কুইনের কারণে তোমার বাকি যে টপিকগুলো তুমি বাদ রাখছিলা, সেগুলো তখন তুমি আরো বেশি ফোকাস দিয়ে পড়তে পারো, যার কারণে তোমার পুরো প্রিপারেশনটা একদম 100% কমপ্লিট হয়ে যায়। এখন কথা হলো যে ভাই এই পারিত প্রিন্সিপালটা ইসলামে কিভাবে দেখা হয়। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে সূরা আল মুলুকের 2 নম্বর আয়াতে বলছে, যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কার কাজ সবচেয়ে সুন্দর বা উত্তম। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন, যে আল্লাহ তাআলা কখনো কোয়ান্টিটিতে দেখেন না, কোয়ালিটিতে দেখেন। ওই সেম ওই যে 20% যে চ্যাপ্টার বা যে টপিক বা যে কাজ করলে তোমার 80% রেজাল্ট দেয়, আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে ফোকাস দিতে বলতেছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ সেটাই যেটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও বা সেটা পরিমাণে কমই হোক না কেন। মানেটা কি, সেই একই কথা ভাই, 20% কোর ফোকাস। সবকিছুতে 100% এফোর্ট দিলে রেজাল্ট কোনোদিন আসে না, 20%ই ফোকাসটা দিতে হয়। বদরের যুদ্ধে যখন মুসলিম বাহিনীর সংখ্যা কম ছিল, তখন তোমার কি মনে হয় যে সেই সাহাবীদের স্ট্র্যাটেজি কি ছিল? তারা ওখানে হাই ইমপ্যাক্ট প্ল্যানিং করছিল। তারা সব জায়গাতে অ্যাটাক করতে যায়নি, তারা যেখানে পিন পয়েন্ট লেভারেজ পাওয়া যাবে সেখানেই অ্যাটাকটা করছে, এবং যার কারণে প্রতিটা যুদ্ধে মুসলমানরা জিতছে। জাস্ট স্ট্র্যাটেজি। এখন কথা হলো যে আমরা ভাই এটা কিভাবে পড়াশোনায় ইমপ্লিমেন্ট করবো, একটা এক্সাম্পল দিই। ধরো সাপোজ গতিবিদ্যাতে 6টা টপিক আছে, সেই 6টা টপিকের মধ্যে তুমি দেখতেছো 2টা টপিক কি খুবই ইম্পর্টেন্ট, তাহলে সেই 2টা টপিকই তোমাকে ফোকাস দিতে হবে, কারণ ওখান থেকেই কোশ্চেন আসার চান্স 80%। যখন ওই 2টা টপিক তুমি প্র্যাকটিস করে কোশ্চেন ব্যাংক নিচে সলভ করতে পারো, তোমার কনফিডেন্স পিকে থাকবে, তখন এমনি এমনি ভাই তোমার বাকি 4টা টপিক কি তোমার ক্লিয়ার হয়ে যাবে। এটার জন্যই ভাইয়া আমরা একটা ফ্রি সিরিজ অন করতে যাচ্ছি, সেখানে কি প্রতিটা চ্যাপ্টারে শুধু আমরা ইম্পর্টেন্ট টপিক শেষ করব। এই ক্লাসগুলো কোথায় দেওয়া হবে, টেলিগ্রাম গ্রুপে, নিচে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপে মাস্ট বি জয়েন হয়ে থাকবেন। এবং এই মেথডে আমরা অদম্য ব্যাচে পুরা প্রতিটা চ্যাপ্টার আমরা পড়াই। কেন অদম্য ব্যাচ এত বেশি ফেমাস, তার কারণ হলো এখানে প্রতিটা চ্যাপ্টার সবচেয়ে কম টাইমে এবং শুরুতেই দেখাই দিই ভাইয়া কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এবং ওই টপিকেই আমরা বেশি টাইম দিই, এবং ওই টপিকেই প্রতিটা কোশ্চেন আমরা 4-5টা মেথডে সলভ করাই। এইভাবে পুরা বাংলাদেশে আমার মনে হয় না অন্য কোনো অ্যাডমিশন ব্যাচে পড়ানো হচ্ছে। সবকিছু ভাবে পড়লে হবে না, তোমাকে জানতে হবে কোনটা ইম্পর্টেন্ট এবং সেটারই তোমার ডেপথে যেতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি যদি পারিত প্রিন্সিপাল আপনার লাইফে বা আপনার অ্যাডমিশনে যদি ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনি যে কোনো র্যাঙ্কে টপ 100 র্যাঙ্ক সিকিউর করা কোনো ব্যাপারই না। তাই যারা এখনো অদম্য ব্যাচে অ্যাড হন নাই, নিচে কমেন্ট দেখে মাত্র 1250 টাকায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যাড হয়ে যান, এবং জাস্ট একদিন ক্লাস করলে তুমি বুঝবা যে তোমার পড়াশোনার কি পরিমাণ আকাশ পাতাল চেঞ্জ চলে আসতেছে। তোমার আর কোনো স্ট্রেস লাগবে না, এবং তোমার ডেইলি এবং উইকলি এক্সামে ইনশাল্লাহ একটা বেস্ট নাম্বার আসবে।